গরমকালে আমরা ফেসবুকের মধ্যে তো অনেক গাছ লাগিয়েছি, এইবার বাস্তবে গাছ লাগানোর সময় চলে এসেছে। তার জন্য আমি আর নাদিম রুম থেকে অলরেডি বের হয়ে গেছি। বেশ কিছুদিন যাবত রাজশাহী অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, ভাবলাম এই বৃষ্টির মধ্যে গাছ লাগানোর একটা পারফেক্ট সময়। কাছে টাকা ছিল না, তার জন্য ডাচ বাংলা বুথ থেকে আমি কিছু টাকা তুলে নিলাম যে এখন এই টাকা দিয়ে আমি কিছু গাছ কিনে নেব। যদিও আমি যেহেতু মেসে থাকি সেই ক্ষেত্রে কিন্তু ওরকম ভাবে গাছ লাগানোর তেমন পরিবেশ নাই, আর শহরে তো মাটি খুঁজে পাওয়াই মুশকিল। তাই ভাবলাম টবে করে ছাদে কিছু গাছ লাগাবো। এর জন্য ভাবলাম যে কি গাছ লাগানো যায়। টবে তো বেশি বড় গাছ লাগানো যাবে না, তবে ছোটখাটো কিছু গাছ লাগালে অনেক বেশি ভালো হয়। তার জন্য আমি অনেক বেশি টেনশনে পড়ে গেছিলাম আসলে কোন গাছটা নিব। অনেকগুলো গাছ ছিল, পরে অনেক ডিপ্রেশনে থেকে একটু কমার পরে আমি ভাবতেছিলাম যে কোন গাছগুলো নিলে ছাদে লাগানোর জন্য একদমই পারফেক্ট হবে। যাই হোক, বেছে বেছে পরে 3টা গাছ নিয়ে নিই। এরপরে যেহেতু টবে গাছ লাগানো লাগবে, সেক্ষেত্রে সেরকম ভাবে পারফেক্ট টবও কিনা লাগবে। তার কারণ হলো যে মাটিতে লাগানোর মতো কোনো প্রসেসিং। আমি এখানে টোটাল 3টা গাছের জন্য 3টা টব বেছে নিই, মানে 2টা বড় টব একটা ছোট। কারণ একটা গাছ খুব একটা বেশি বড় হবে না। গাছ কিনতে কিনতে এই আপুদের সঙ্গে দেখা হয়ে যায়, ইনারাও গাছ কিনতে আসে আর ইনারা আমার ভিডিও দেখে না। আপুদের সঙ্গে ছবি তুলতেছিলাম, আর ছবি তোলার মধ্যে আপু বলতেছিল যে ভাইয়া এই যে আমার গাছ কিনছি, সেই গাছ নিয়ে কিছু ছবি তুলি। আপুর ক্যামেরাতে এত পরিমাণে এফেক্ট ছিল যে আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। গাছ কেনাকাটা সবকিছু শেষ করার পরে এখন রুমে যাওয়ার পালা। আমার একটু বাজারে কাজ আসার জন্য আমি নাদিমকে গাড়িতে উঠাই পাঠাই দিলাম। এইবার রুমে আসার পরে তো গাছ লাগানোর পালা। যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর আমি ভাবতেছি টবের যে মাটিগুলো লাগবে এগুলো কোথায় পাবো। আমি অনেক খোঁজাখুঁজি অনেক চেষ্টা করার পরে আমি একটা জায়গা পাইলাম। এখান থেকে ভাবলাম যে কিছু গাছ মানে এখন কিছু মাটি এখান থেকে উঠাই নিই, বাট এখানে তেমন একটা মাটি ছিল না। সব জায়গাতে মাটি বালি একদম মিক্স। কারণ এটা বুঝতেই পারতেছেন শহরে এরকম ভাবে পাওয়াটা খুবই বেশি টাফ। যদি গ্রাম হইতো তাহলে একদম পিওর মাটি পাওয়া যায়। আমি একটু খোটাই খোটাই মাটি নিলাম। নাদিম আমাকে একটু হেল্প করতেছিল, মানে নাদিম অনেক বেশি কাজের জন্য এখানে আমাকে কিছু মাটি তুলে আর কি হেল্প করে। এই মাটিগুলো এখন ছাদে তুলতে হবে। আর মাটিগুলো যে পরিমাণে ভারী ছিল, মাটি টানতে লাগে আমার পুরো মাজার হাড় ব্যাকা হয়ে গেছে আর এটা নিয়ে এখন যাওয়া লাগবে 6 তলার উপরে। মানে বুঝতেই পারতেছেন কি পরিমাণে কষ্ট করে আমি মাটিগুলো উপরে নিয়ে যাচ্ছিলাম, মানে আমার হেভি লেভেলের কষ্ট হচ্ছিল। এরপরে আমি ছাদে চলে আসি। এখন তো ছাদে আসার পরে আমার এই গাছগুলো লাগানোর পালা। আমি ভাবতেছিলাম সব মাটিগুলো সুন্দরভাবে প্রসেসিং করার পরে একে একে গাছগুলো লাগাবো। আমি যেহেতু টোটাল 3টা গাছ লাগাবো, মাটিগুলো 3টা টবে আমি আগে ভাগ করে নিচ্ছিলাম যে আস্তে আস্তে সবগুলো লাগাবো। আমি একটা কাঠগোলাপের গাছ নিয়েছিলাম। কাঠগোলাপটা আমার অনেক বেশি ভালো লাগে। রাজশাহী শহরের রাস্তাগুলোর মাঝখানে কিন্তু এই কাঠগোলাপের গাছ অনেক বেশি আছে। আপনারা কারা কারা এই কাঠগোলাপ গাছ অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানান। এখন যেহেতু বর্ষাকাল, সেই ক্ষেত্রে বর্ষাকালের মধ্যে কিন্তু গাছ লাগানোর একটা পারফেক্ট সময়। আপনারা সবাই কম বেশি করে 2-1টা করে গাছ লাগাবেন, কারণ আপনারা জানেন যে ওয়েদারটা কি পরিমাণে গরম পড়ে। গাছ কিন্তু আমাদের অনেক বেশি অক্সিজেন দেয়, আর অক্সিজেনের মাত্রা যদি বেশি থাকে তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আপনারা সবাই যদি 2-1টা করে গাছ লাগান তাহলে বুঝতেই পারতেছেন যে দেশে কত পরিমাণে গাছ হবে। তো আমি যাই হোক শুরু করলাম। আমি চাইবো যে আপনারা এরকম ভাবে শুরু করেন। আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর আজকে মানে লাইভে দেখলাম যে তাসরিফ ভাই গাছ লাগানোর জন্য পুরো বাংলাদেশের মধ্যে একটা পুরো বড় একটা প্রজেক্ট নিতে যাচ্ছে। তো আমার এই বিষয়টা অনেক বেশি ভালো লাগছে। তাসরিফ ভাই সবসময় অলওয়েজ টাইম মানে ভালো কাজের উদ্যোগ। যদি বলতে পারেন যে আমার আসলে এই ভালো কাজটা করে অনেক বেশি ভালো লাগতেছে। আর আমি চাইবো যে আপনারা সবাই লাগান। আমি টোটাল 3টা গাছ লাগাইছি, বাকি 2টা গাছের নাম আসলে আমার এখন মনে পড়তেছে। লাগানোর পর এটা হলো ফাইনাল লুক। আর আপনারা সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন। আর রাজশাহী শহরটা কিন্তু গাছের জন্য অনেক বেশি সুন্দর। আপনার বাড়ির আঙিনা বা ছাদে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে অবশ্যই 2-1টা করে গাছ লাগান, এবং যদি পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে তাহলে ভালো গাছ লাগান, ফলের গাছ লাগান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।